আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। গাট্টা সবজি, বেসনের গাট্টা কীভাবে তৈরি করতে হয় তার জন্য আমি এখানে নিয়েছি অল্প একটু হলুদ, লবণ, জিরা পাউডার, ধনিয়া পাউডার, সব পাউডার আর কাস্তুরি মেথি, এগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিতে হবে 2 চামচ তেল। তারপরে দিয়ে দিচ্ছি দই, টক দই দিতে হবে। এগুলো সব ভালো করে মেখে তারপরে দেখাচ্ছি। তো আমি এইভাবে মেখে নিয়েছি, দেখো আটার মতন মেখে নিয়েছি। এখন এটাকে আমি লম্বা লম্বা করে একটা রোল বানাবো। এখন এটা আমি এরকম এইভাবে রোল করে নিয়েছি। তারপরে আমি এখানে জল ফুটিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ হয়ে গেলে তুলে নেব। জলটাতে একটু তেল দিয়ে দেবেন সিদ্ধ করার সময়। তো এখানে আমি নিয়েছি টমেটো 2টো, একটু আদা, রসুন আর একটা ছোটো কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ। এটা আমি পুরোটা এখন পিষে নেবো মিক্সিতে। আটার জন্য এটা লাগবে। দিয়ে দিচ্ছি অল্প একটু সব জিরা। তারপরে যে পিষিয়ে রেখেছিলাম এই মশলাটা দিই। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু দই ছিল, দইয়েতে দিয়েছি আমি একটু মশলা, জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলদি আর লাল মির্চের গুঁড়ো। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছাড়বে। গাট্টার সবজি এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। বাড়িতে বানিয়ে দেখবেন। সহজ একটা রেসিপি, খেতে খুব সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে। তো আমার গাট্টা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো এইভাবে পোড়া 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 হলে বুঝতে পারবো হয়ে গেছে। আমি এখন এটা ঢেলে নিচ্ছি। জলটা আমি ফেলবো না, জলটা আমার সবজিতে লাগবে। তো আমি এইভাবে কেটে নিয়েছি, দেখো কত সুন্দর গাট্টাটা হয়েছে। কোনো বেকিং পাউডার, কোনো বেকিং সোডা ছাড়াই এভাবে বানানো যায়। দইয়ের মধ্যে দই দিয়ে ভালো করে মালিশ করলে এরকম হয়ে যাবে। আমার এই গাট্টার সবজির জন্য আমি যে ছকটা দিয়েছিলাম, মশলা রেডি হয়ে গেছে আমার। দেখো তেল উপর থেকে চলে আসছে, তেল চলে আসলে বুঝতে পারেন হয়ে গেছে। এখন আমি গাট্টাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি একটু বেশি দিচ্ছি, কেননা বেসন পরে জলটা টেনে নেয়। রুটির সঙ্গে, পুরির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। কাস্তুরি মেথি এভাবে একটু গরম করে নিবা তাওয়াতে, এটা ক্রাশ করে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে কাস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা দিলে ধনিয়া পাতা দিতে পারো। খুব সাধারণ একটা রেসিপি, ভালো লাগলে বাড়িতে বানাবে সবাই এভাবে। দেখতে কেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটাকে ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সুরাজ খাতিজা অফিসিয়াল চ্যানেলটাকে সঙ্গে থেকো। বাই বন্ধুরা।